হ্যালো স্টুডেন্টস, আমি বর্ণালী ম্যাম ফ্রম পাল ম্যাথস। আজকে আমরা ক্লাস 9-এর একটা ভাইটাল চ্যাপ্টার শিখব, সেটা হচ্ছে সার্কেল। সার্কেলটা সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড সব বোর্ডেই আছে। এটা রিলেটেড আমরা কিছু থিওরেম আর তার প্রুফ দেখব, কিছু রেজাল্টস দেখব। চলো তাহলে ক্লাসটা স্টার্ট করা যাক। এই ক্লাসটায় আমরা কি শিখবো দেখে নিই। ইন্ট্রোডাকশন শিখবো, দ্যাট ইজ সার্কেল কি, সার্কেলের কিছু এক্সাম্পল। টার্মস রিলেটেড টু সার্কেলস শিখবো, সার্কেলের রিলেটেড কিছু টার্ম যেটা আমাদের পরবর্তীকালে থিওরেমগুলো প্রুফ করতে সাহায্য করবে, এরকম কিছু ইম্পর্ট্যান্ট টার্ম সার্কেল রিলেটেড সেটা শিখবো। আর তারপরে অবভিয়াসলি কিছু থিওরেম করব, তার প্রুফ করব। তাহলে চলো স্টার্ট করি। ইন্ট্রোডাকশনে কি বলেছে? আ কালেকশন অফ অল দ্য পয়েন্টস in a plane which are at a fixed distance from a fixed point in the plane is called a circle. সার্কেলটা কি? তাহলে আমি একটা পয়েন্ট ও যদি ধরি, তার থেকে ইকুইডিস্টেন্স একটা লাইন টেনে একটা সাম আর ডিস্টেন্সে একটা পয়েন্ট এ ধরলাম। এবার এই সেম ডিস্টেন্সে এই ও পয়েন্টটা থেকে অসংখ্য আমি পয়েন্ট দিতে পারি। A2, এটা A1 যদি হয়, এখানে একটা A3 হবে। এরকম ইনফিনিট টাইমস আমি পয়েন্ট কনসিডার করতে পারি যেগুলো ও পয়েন্ট থেকে আর ডিস্টেন্সে থাকবে। এই ইনফিনিট নাম্বার অফ পয়েন্টসটাকে আমি যদি একটা লাইন দিয়ে ড্র করি, তাহলে যে ফিগারটা আমি পাবো সেটাকেই বলে সার্কেল। তাহলে আবার পড়ে দেখি, আ কালেকশন অফ অল points in a plane which are at a fixed distance, that is r, from a fixed point, that is o, in the plane is called a circle. এবার সার্কেলটা দেখতে এরকম হয়, যার সেন্টারটাকে আমি এটাকে সেন্টার বলি, সেন্টার। এই সেন্টার থেকে এই ফিক্সড ডিস্টেন্সটায় যে আমি পয়েন্টগুলো কনসিডার করেছি সেটাকে আমরা রেডিয়াস বলি, এটাকে রেডিয়াস বলি বা আর। এবার সার্কেলের কিছু রিয়েল লাইফ, ডেইলি লাইফে কিছু উদাহরণ দেখি। যে কোনো কয়েন, এখানে 5 রুপি কয়েনের আমি এক্সাম্পলটা নিয়েছি। ক্লকটাও একটা 2D প্লেনে একটা সার্কেল। তারপরে গাড়ির হুইল একটা সার্কেল, শার্টের বোতাম একটা সার্কেল। এরকম প্রচুর সার্কেলের উদাহরণ তোমরা ডেইলি লাইফে দেখে থাকো। এরপর চলে যাই টার্মস রিলেটেড টু সার্কেল। আমি এখন একটা সার্কেল ড্র করব, যাতে আমি এই সব টার্মগুলো বোঝানোর চেষ্টা করব। দুটো সার্কেল ড্র করি। Radius. What is the radius? Radius is the distance from the center to the circle. এটাই হচ্ছে radius. This is radius. তোমরা নিশ্চয়ই জানো radius কি। তারপরে diameter. Diameter কি? রেডিয়াসটাকে আমি যদি উল্টো দিকে বাড়িয়ে দিই এভাবে, ততক্ষণ আমি না সার্কেল অবধি পৌঁছাবো, সেটাকে আমি ডায়ামিটার বলবো। তাহলে ডায়ামিটার কি? ডায়ামিটার যদি আমি এখানে আঁকি, তাহলে ডায়ামিটার হবে এরকম। তাহলে এটাকে আমি কি বলবো? ডায়ামিটার। আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে ডায়ামিটার ইজ ডাবল অফ দ্য রেডিয়াস, মানে রেডিয়াসটাকে পিছন দিকে বাড়িয়ে দিলে যতটা হবে, তাহলে আবার এখানে একটা রেডিয়াস হয়ে গেল। তাহলে এটা আর, এটাও আর, এটাও আর, তাহলে ডায়ামিটার ইজ 2r, রেডিয়াস ইজ অনলি r। তারপর কি বলেছে? কর্ড। কর্ডটা কি? এই ধরো একটা সার্কেলের মধ্যে আমি জাস্ট যে কোনো স্থান দিয়ে একটা লাইন টেনে দিলাম। এবার যেই লাইনটার যেই অংশটা সার্কেলের ভেতরে থাকবে, এই এতটুকু অংশটাকে, সেই মানে এই অংশটাকে আমি কি বলবো? সার্কেলটা কর্ড বলবো।
সার্কেলে কর্ড আমরা ইনফিনিট টাইমস কর্ড ড্র করতে পারি। এখানে একটা টানলাম কর্ড, এরকম করে একটা টানলাম কর্ড, এরকম করে একটা টানলাম কর্ড। তাহলে আমরা এই কর্ড আর ডায়ামিটারের মধ্যে একটা রিলেশন আছে। ডায়ামিটার ইজ দ্য লংগেস্ট কর্ড অফ দ্য সার্কেল উইচ পাসেস থ্রু দ্য সেন্টার। মানে এটাও বলা যায় যে দ্য কর্ড উইচ পাসেস থ্রু দ্য সেন্টার অফ এ সার্কেল, মানে কোনো কর্ড যেটা সার্কেলের সেন্টার দিয়ে যাচ্ছে সেই কর্ডটাই হচ্ছে সার্কেলটার ডায়ামিটার। তাহলে এগুলো সবই কর্ড, আর তার মধ্যে ডায়ামিটার কোনটা? এটা, এটা হচ্ছে ডায়ামিটার। তারপরে কি আছে দেখি, আর্ক। আর্কটা কিরম? আর্ক হচ্ছে, আমি ধরো এখানটা এই সার্কেলটার মধ্যে একটা পয়েন্ট পি কনসিডার করলাম আর একটা পয়েন্ট কিউ কনসিডার করলাম। এই পি কিউ, এই যে গোল লাইনটা, এই পি কিউ এর জন্য সার্কেলটা দুভাগে ভাগ হয়ে গেল, একটা উপরের বড় অংশ আর একটা নিচের ছোট অংশ। এবার এই ওপরের বড় অংশ আর নিচের বড় অংশ দুটোকেই কর্ড বলে, আর্ক বলে। এবার নিচের ছোট ছোট যে আর্কটা সেটাকে বলে হচ্ছে মাইনর আর্ক, মাইনর আর্ক। আর বড় যে আর্কটা সেটাকে বলে হচ্ছে মেজর আর্ক। তারপর কি, সার্কামফারেন্স। সার্কামফারেন্স হচ্ছে এই যে গোটা গোল সার্কেলটা আমি কালো দিয়ে ড্র করেছি, এটার লেন্থ যতটা হয় সেটাকেই আমরা কি বলি, সার্কামফারেন্স। তারপরে সেক্টর। এই যে মাইনর আর্ক আর মেজর আর্ক, এই পি আর কিউ পয়েন্টটা আমি যদি সেন্টারের সাথে জয়েন করে দিই, তাহলে দেখো আমার পাই চার্টের মতন সার্কেলটা ভাগ হয়ে গেল দুভাগে। এখানে একটা বড় ভাগ, এটা একটা বড় ভাগ, আবার এটা একটা ছোট ভাগ। এই বড় ভাগটাকে বলে মেজর সেক্টর, আর এই ছোট ভাগটাকে বলে মাইনর সেক্টর। তাহলে আর্ক আমি যদি কোনো আর্ক কনসিডার করি, তারপরে আর্কের দুটো পয়েন্টকে সেন্টারের সাথে জয়েন করে দিই, তাহলে সার্কেলটা দুভাগে যে ভাগ হয়, বড় ভাগটাকে বলবো মেজর সেক্টর, ছোট ভাগটাকে বলবো মাইনর সেক্টর। তাহলে কিছু টার্ম শিখলাম আমরা সার্কেল রিলেটেড। এবার আমরা থিওরেমের দিকে মুভ করে যাই। ফার্স্ট থিওরেম, ইকুয়াল কর্ডস অফ এ সার্কেল সাবটেন্ড ইকুয়াল অ্যাঙ্গেলস অ্যাট দ্য সেন্টার। মানে আমি এখানে একটা সার্কেল ড্র করব, তার দুটো ইকুয়াল কর্ড আমি ড্র করব। এই যে সার্কেল, এটার সেন্টারটা এই ও। এবার আমি দুটো সেম লেন্থের কর্ড আমি ড্র করব। এটা ধরি এ বি, এটা ধরি সি ডি। তাহলে এ বি আর সি ডির লেন্থটা সেম। এবার আমি সেন্টারের সাথে সবকটা পয়েন্ট জয়েন করে দিলাম। তাহলে আমি এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি। আমাকে প্রমাণ করতে হবে যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ অ্যাঙ্গেল AOB আর অ্যাঙ্গেল COD আর দ্য সেম বিকজ AB and CD হ্যাভ দ্য সেম লেন্থ। এটাই আমার থিওরেমটার মোটিভ, যে আমাকে এই দুটো অ্যাঙ্গেল প্রুফ করতে হবে যে সমান। এবার আমি প্রথমে স্টার্ট করবো গিভেন in the circle with center O, AB is equals to CD. Let AB and CD subtend the angles
angle AOB and angle COD at the center respectively. We have to prove angle AOB is equal to angle COD. তাহলে আমি প্রুফ করা স্টার্ট করব কিভাবে? আমি এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটাকে কনগ্রুয়েন্ট দেখাবো। কনগ্রুয়েন্ট দেখালেই তার মধ্যে এই দুটো অ্যাঙ্গেল আমার সেম হয়ে যাবে, যেটা আমাদের ইন্টেনশন। তাহলে স্টার্ট করি। ইন দ্য ট্রায়াঙ্গেলস, কি কি ট্রায়াঙ্গেল? AOB and triangle COD, we have কি কি আছে জানি। দেখো, আর যদি এই সার্কেলটা রেডিয়াস হয় তাহলে OA is R, OB is R, OD is R, OC is also R। তাহলে কি লিখবো? OA is equals to OC, that is radius। আবার OB is equals to OD, that is also radius। তারপর AB is equals to CD, that is given। তাহলে তিনটে কন্ডিশন সাথে স্যাটিসফাই হলো। তাহলে কি S সাইড জুড়ে এই দুটো ত্রিভুজ কনগ্রুয়েন্ট দেখতে পাবো আমি। হেন্স triangle AOB is congruent to triangle COD by SSS rule। তাহলে আমরা লিখতেই পারি যে, আমি অ্যাঙ্গেলটা একবার দেখিয়ে নিই। এই অ্যাঙ্গেলটা, আর গুলো লিখবে না তোমরা, আর গুলো জাস্ট আমি বোঝানোর জন্য বলেছি। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা আর সেম। তাহলে then we can say that angle AOB is equal to angle COD, that is chords having same length subtend same angles at the center। তারপরে proved হয়ে গেল। তারপরে নেক্সট প্রবলেমে যাই, নেক্সট থিওরেমে যাই। If the angles subtended by the chords of a circle are equal, then the chords are equal। মানে আমরা আগে যে থিওরেমটা করলাম এটা হচ্ছে কনভার্স থিওরেম। আগে বলা ছিল যে কর্ড গুলো ইকুয়াল হলে আমার সেন্টারে যে সাবটেন্ডেড অ্যাঙ্গেল গুলো হবে সেগুলো ইকুয়াল হবে। এখানে উল্টো বলেছে, এখানে বলেই দিয়েছে যে সেন্টারে অ্যাঙ্গেল গুলো সেম, সে দুটো কর্ড আছে সমান কিনা জানি না, কিন্তু সেন্টারে যে সাবটেন্ড করছে দুটো অ্যাঙ্গেলটা সেম। তাহলে তোমাকে দেখাতে হবে যে কর্ড গুলো ইকুয়াল। তাহলে আমি আগে যেভাবে দেখিয়েছিলাম সেভাবেই দেখাবো। এরকম একটা সার্কেলের সেন্টার ইজ অ্যাট O, এরকম একটা দুটো কর্ড যার অ্যাঙ্গেলগুলো সেম সেন্টারে AB CD। তাহলে আমি জাস্ট প্রুফটা আমি দেখিয়ে দিচ্ছি। উই হ্যাভ টু প্রুভ that AB is equals to CD given the angle AOB
is equal to the angle OCOD. তাহলে in the triangles triangle AOB and COD, we can say what we can say, given টা প্রথমে লিখবো AOB is equals to COD, that is given. তারপরে OA is equals to OC, that is radius. তারপরে OB is equals to OD, that is also radius. তাহলে congruent বলতে পারি কোন রুলে AOB triangle is congruent to COD triangle, কি angle side rule. তাহলে congruent যেহেতু এখান থেকে আমরা বলতেই পারি যে AB is equals to CD, that is the angles subtended by the chords of the circle are equal, then the chords are of equal length. তাহলে এটা প্রুফ হয়ে গেল। নেক্সট থিওরেমে যাই। The perpendicular from the center of a circle to a chord bisects the chord, মানে the perpendicular from the center of the to the chord to a chord, say this is center O, this is AB, a chord. Perpendicular is drawn from the center of the circle. This is 90 degree. We have to prove that AC equals to CB. তাহলে আমি ফার্স্টে AO আর OB জয়েন করব। জয়েন করে নিলাম। জয়েন করে নিলে কি হবে, আমি দুটো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, দ্যাট ইজ OCA অ্যান্ড OCB। আমি কনগ্রুয়েন্ট প্রুফ করব OCA আর OCB কে। কনগ্রুয়েন্ট প্রুফ করলে কি হবে, তাহলে আমার এইটা আর এটা সেম হয়ে যাবে, সেটাই হয়ে গেল। তাহলে এটা সেম হলে বলতে পারবো যে কর্ডটাকে C পয়েন্টটা বা perpendicular drawn from the center of the circle divides into two equal parts. তাহলে স্টার্ট করি। given AB is a chord and OC is perpendicular drawn from the center O, we have to prove कि AC equals to CB. তাহলে আমি কি করব, we join the center with the points A and B. তাহলে now for the triangles triangle OCA and triangle OCB we have, এবার দেখি আমরা কি কি পাচ্ছি। আমাদের কি বলেছে, এই OC লাইনটা is perpendicular to AB লাইন, তাহলে এদিকেও 90 ডিগ্রি এদিকেও 90 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারবো OCA angle is equals to OCB angle, that is given 90 degree. আর কি বলতে পারি, OA is the radius R and OB is also the radius R. তাহলে OA is equal to OB, radius of the circle. আর কি বলতে পারি, there is a common side, that is OC. OC is common in both the triangles. Common side OC. তাহলে congruent বলতে পারি কোন রুলে, side angle। তাহলে hence AOC is congruent to BOC with angle side angle rule.
এবার কনগ্রুয়েন্ট বলে দিলাম, তাহলে আমি বলতেই পারি AC is equals to CB। তাহলে from the two triangles we can say that AC is equals to CB, hence C divides AB chord into two equal parts. That is the theorem, the perpendicular from the center of a circle to a chord, the perpendicular from the center to a chord bisects the chord। তাহলে প্রুফ হয়ে গেল। নেক্সট থিওরেমে যাই। The line drawn through the center of a circle to bisect a chord is perpendicular to the chord। তাহলে আগের থিওরেমটার এটাও আগের থিওরেমটার একটা কনভার্স থিওরেম, দ্যাট ইজ AB যদি কর্ড হয়, ও যদি সেন্টার হয়, ও থেকে আমি AB এর মাঝখানে একটা লাইন, মিড পয়েন্টে, দিস ইজ দ্য মিড পয়েন্ট অফ AB, মিড পয়েন্টটার সাথে যদি আমি ও জয়েন করে দিই, তাহলে এইটা মানে OC উড বি পারপেন্ডিকুলার টু AB। তাহলে আমি গিভেন দিয়ে লিখবো, গিভেন C is the midpoint of chord AB, that is AC equals to CB। We have to prove AB is perpendicular to OC। কিভাবে করব? আবার সেই একই রকম দুটো জয়েন করব আমি। we join A and B with O। তারপরে from the triangle AOC and triangle BOC কি আমরা পাচ্ছি? OC is common line, common side, AOOB, OA equals to OB radius, আর কি পাচ্ছি? আর AC equals to CB বলে দিয়েছে, তাহলে AC equals to CB is given। তাহলে কি বলতে পারি? AOC is congruent to BOC by SSS rule। এখান থেকে আমি কি বলতে পারি? যে অ্যাঙ্গেল OCA is equal to অ্যাঙ্গেল OCB। কিন্তু এটা হলে তো আমি বলতে পারছি না যে এগুলো পারপেন্ডিকুলার হবে, মানে এই অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি হবে। এটা বলার জন্য আমাকে কি করতে হবে? এই ডায়াগ্রাম থেকে আমরা বলতে পারি AB লাইনটার অ্যাঙ্গেলটা যদি আমি ABC অ্যাঙ্গেল দিই, ABC অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি, কারণ এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, এরা তিনটে পয়েন্ট কোলিনিয়ার। তাহলে এখান থেকে আমি লিখতেই পারি we have angle ACB is 180 ডিগ্রি, মানে এরকম ছিল, এটা OCAB। তাহলে ACB অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি। এবার ACB অ্যাঙ্গেলটাকে আমি লিখতে পারি ACO প্লাস OCB,
ইকুয়ালস টু 180 ডিগ্রি লিখতেই পারি। এবার আমরা এখানে প্রুফ করেছি দেখো যে OCA ইকুয়ালস টু OCB, তাহলে OCA ইকুয়ালস টু OCB, তাহলে আমি লিখতে পারি 2ACO বা OCB ইকুয়ালস টু 180 ডিগ্রি। সিন্স বলে লিখে দেব, সিন্স OCB ইকুয়ালস টু OCA, তাহলে OCA equals to OCB equals to 2 দিয়ে ডিভাইড করে দিলে 90 ডিগ্রি। হেন্স এবার এটাও 90 ডিগ্রি হয়ে গেল, এটাও 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে এটা পারপেন্ডিকুলার এটা, তো হেন্স OC is perpendicular to AB, তাহলে হেন্স our proof is done। তাহলে এখানে কি বলেছে নেক্সট থিওরেমে, ইকুয়াল কর্ডস অফ আ সার্কেল আর ইকুইডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, মানে দুটো কর্ড যদি ইকুয়াল হয় তাদের ডিস্টেন্সটা ফ্রম দ্য সেন্টার ইজ ইকুয়াল। তাহলে আমি প্রথমে একটা সার্কেল ড্র করব, সার্কেলের সেন্টারটা যদি ও হয়, সার্কেলের মধ্যে আমি দুটো কর্ড ড্র করব যারা লেন্থে সমান, লেন্থে সমান। এবার AB বি এ কর্ড, CD বি অ্যানাদার কর্ড। তারপর আমি O থেকে AB এর উপর পারপেন্ডিকুলার টানবো আর CD এর উপর পারপেন্ডিকুলার টানবো, এগুলো হচ্ছে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। এরপর আমি A আর O জয়েন করব, O আর C জয়েন করব। এরপরে যে দুটো ট্রায়াঙ্গেল আমার হয়েছে দ্যাট ইজ OAB আর OCD, সরি এটা M N, এটা OAM আর OCN, এই দুটো ট্রায়াঙ্গেলকে আমি কনগ্রুয়েন্ট দেখাবো। কিভাবে কনগ্রুয়েন্ট দেখাবো, একটা অ্যাঙ্গেল অলরেডি 90 ডিগ্রি, এটা হচ্ছে OA আর OC হচ্ছে রেডিয়াস, আর যেহেতু কর্ড আর পারপেন্ডিকুলারলি আমি বাইসেক্ট করেছি AB আর CD কে M আর N পয়েন্টে। আগের থিওরেমে দেখলাম যে কোনো কর্ডের ওপর সেন্টার থেকে পারপেন্ডিকুলার টানলে সেটা সেই কর্ডটা দুভাগে সমান ভাগে ডিভাইড হয়ে যায়। তাহলে যেহেতু এটা অলরেডি AB ইকুয়ালস টু AC ছিল, CD ছিল, তাহলে হাফ অফ AB ইজ অলওয়েজ ইকুয়ালস টু হাফ অফ CD, তাহলে এই লাইনটা আর এই লাইনটা সমান হয়ে যাবে, তাহলে আমি কনগ্রুয়েন্ট প্রুফ করতে পারবো। তাহলে স্টার্ট করি, যে গিভেন AB equals to CD, let O be the center, we draw perpendicular bisectors from O to AB and CD at points M and N respectively. আমাদের কি প্রুফ করতে হবে? We have to prove OM is equals to ON, মানে সেন্টার থেকে দুটো কর্ডের ডিস্টেন্সটা অলওয়েজ ইকুয়াল। তাহলে আমি ফার্স্টে শুরু করব, we join the center with the points A and C. তাহলে দুটো ত্রিভুজ, that is we have for triangle AMO and triangle CNO কি কি আছে আমাদের? আগে পারপেন্ডিকুলারটা, that is এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, AMO is equals to CNO is equals to 90 ডিগ্রি। তারপর OA is equals to OC, that is radius,
তারপর কি বলেছি, তারপর ইজ AM equals to CN, AM equals to CN, half of two equal chords. তাহলে এই দুটো ত্রিভুজ কংগ্রুয়েন্ট হয়ে গেল। তাহলে we can say that triangle AMO is congruent to triangle CNO with which rule? Side angle rule. এবার যেহেতু দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয়ে গেছে, তাহলে আমি বলতে পারি যে এই OM আর এই ON টা ইকুয়াল। তাহলে we can say that OM is equals to ON. Hence, তাহলে আমাদের এটাই প্রুফ করতে বলেছিল, hence proved. এটা ডান হয়ে গেল। তাহলে প্রুফটা দেখো, এখানে we have to prove OM equals to ON লিখেছিলাম, এখানে OM equals to ON প্রুফ করে দিলাম। তাহলে নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট থিওরেমে কি বলেছে, chords equidistant from the center are equal in length। মানে আগের যে থিওরেমটা আমরা এখনই করলাম, ইকুয়াল chords of a circle are equidistant from the center, সেটারই কনভার্সটা। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি একবার জাস্ট দেখিয়ে দিই। ডায়াগ্রামটা সেম হবে, শুধু কিছু জিনিস আলাদা হবে। আমি যখন কনগ্রুয়েন্ট প্রুফ করব তখন আমাকে এই লাইনটা ইকুয়াল দেখাতে হবে। আমার এই লাইনটা ইকুয়াল অলরেডি দেয়া আছে। OM equals to ON is given. We have to prove that AM is equals to CN. Then we have to prove again that MB is equals to ND. তাহলে AM এটা সমান হয়ে গেল, এটা সমান হয়ে গেল, তাহলে AB equals to CD। এটা তোমরা হোমওয়ার্ক করবে। নেক্সট থিওরেমে চলে যাই। The angle subtended by an arc at the center is double the angle subtended by it at any point on the remaining part of the circle. মানে এরকম একটা সার্কেল, একটা আর্ক PR, Q পয়েন্ট আমি ধরে নিই, এটা সেন্টার O। এবার আর্কটা যে সেন্টারে যে অ্যাঙ্গেল সাবটেন্ড করে, দ্যাট ইজ POQ, এই অ্যাঙ্গেলটা। আর এই বাকি রিমেইনিং মেজর আর্কটার ওপরে যে কোনো একটা পয়েন্টকে নিয়ে যদি আমি অ্যাঙ্গেল বানাই PRQ সাহায্যে, সে M, তাহলে PMQ, তাহলে আমাকে কি প্রুফ করতে হবে? POQ is always twice PMQ হবে, এটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে আমি এটা প্রুফ করার জন্য কি করব, M আর ওটাকে জয়েন করে আর একটু বাড়িয়ে দেব। এই বাড়ানোর পয়েন্টটাকে আমি B নাম দিলাম। তাহলে লিখি আমি we consider a point M on the remaining part of the circle and join M with P and Q. The arc PQ subtend the angle POQ at the center. তাহলে we have to prove angle POQ is double the angle PMQ. এরপর কি করব আমি, we now join M with the center O
and extend the line to the point B. মানে আমি এক্সটেন্ড করে বাড়িয়ে B অবধি নিয়ে গেলাম। M এই বাড়িয়ে B অবধি নিয়ে গেলাম। তাহলে দুটো ট্রায়াঙ্গেল আমার ক্রিয়েট হলো, দ্যাট ইজ POM আর MOQ। এবার এই দুটো ট্রায়াঙ্গেলের এই POM ট্রায়াঙ্গেলের এক্সটার্নাল অ্যাঙ্গেল হচ্ছে এটা, দ্যাট ইজ POB। এবার আমরা ত্রিভুজের এই প্রপার্টিটা জানি যে এক্সটার্নাল অ্যাঙ্গেলটা দুটো অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেলের যোগের সমান হয়। তাহলে এটা আমরা অ্যাপ্লাই করব এখানে। We have from triangle POM angle POB is equals to angle OPM plus PMO। সেম যদি ওই ত্রিভুজটার জন্য দ্যাট ইজ QOM ট্রায়াঙ্গেলের জন্য করি, and from triangle QOM তাহলে QOB external angle is equals to the opposite internal angles, that is OMQ plus OQM। এবার আমাকে প্রুফ করতে হবে যে এটা ডবল করলে এটা হবে। তাহলে আমি এটা লিখব, তাহলে আমি লিখতে পারি অ্যাঙ্গেল POQ is equals to অ্যাঙ্গেল দুভাগে লিখতে পারি POB প্লাস অ্যাঙ্গেল BOQ লিখতেই পারি। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দুটো ত্রিভুজ আমরা দেখেছিলাম, দুটো ট্রায়াঙ্গেলের দেখো রেডিয়াস এটা হবে, তাহলে দুটো ট্রায়াঙ্গেল সেম, কারণ দে হ্যাভ, এটা হচ্ছে আইসোস্কেল অ্যাঙ্গেল, আইসোসেলেন্স অ্যাঙ্গেলের দুটো বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, যেটার দুটো অ্যাঙ্গেলটাই দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল কি হয় সেম হয়। তাহলে এই দুটো অ্যাঙ্গেল মানে এই দুটো ট্রায়াঙ্গেল দ্যাট ইজ POM and QOM have equal two sides, মানে এটাও আর এটাও আর এটাও আর এটাও আর। তাহলে আমি বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এই চারটে অ্যাঙ্গেলই সমান। তাহলে এটাকে আমি POB থেকে লিখতে পারি, POBটাকে লিখতে পারি OMP টু O বা PMO since POM is isosceles triangle আর এটাকেও আমি এখানে লিখতে পারি, যদি মুছে দিই, equals to 2OMQ since OMQ triangle is isosceles triangle লিখতে পারলাম। তাহলে আমি আবার লিখি যে বড় সেন্টারে যে সাবটেন্ড হয়েছে অ্যাঙ্গেলটা সেটা ইকুয়ালস টু POB প্লাস QOB। এবার POBটা আমি বার করেছি 2PMO, তাহলে 2PMO লিখলাম 2PMO। তারপরে QOBটা আমি বার করেছি 2OMQ, 2টা কমন নিয়ে নিই, অ্যাঙ্গেল PMO প্লাস অ্যাঙ্গেল OMQ। তাহলে এখানটা দেখতে পাচ্ছি যে PMO দিস অ্যাঙ্গেল আর QMO ইজ দিস অ্যাঙ্গেল। এই দুটো অ্যাঙ্গেল যোগ করলে কি হয় PMQ। এটা
PMO plus OMQ is equal to PMQ, তাহলে POQ is equals to 2PMQ। দেখো আমরা এটাই প্রুফ করতে চাচ্ছিলাম, তাহলে প্রুফ। তাহলে আমাদের কি প্রুফ হলো? দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই অ্যান আর্ক এট দ্য সেন্টার ইজ ডাবল দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই ইট এট এনি পয়েন্ট এট দ্য রিমেনিং পার্ট। তাহলে আমরা এখানে লিখেছিলাম উই হ্যাভ টু প্রুফ POQ ইকুয়ালস টু 2PM, POQ ইকুয়ালস টু 2PMQ। এখানে আমরা প্রুফ করলাম POQ ইকুয়ালস টু 2PMQ, তাহলে এটা প্রুফ হয়ে গেল। নেক্সট থিওরেমে যাই। ও এখানে একটা রেজাল্ট আছে, অ্যাঙ্গেল ইন এ সেমি সার্কেল ইজ অলওয়েজ রাইট অ্যাঙ্গেল। কিভাবে? আগেরটাতে আমরা জানলাম যে এরকম যদি কোনো সার্কেল হয় যার মধ্যে P একটা পয়েন্ট, Q একটা পয়েন্ট, একটা আর্ক PQ, সেন্টারে যে অ্যাঙ্গেলটা আছে আর বাকি রিমেনিং পার্টে একটা পয়েন্ট ধরে আমি অ্যাঙ্গেল যদি সাবটেন্ড করি, তাহলে এই অ্যাঙ্গেলটা O অ্যাঙ্গেল ইজ টুয়াইস অফ M অ্যাঙ্গেল। এরপর আমি যদি একটা হাফ সার্কেল অ্যাজিউম করি, বা সেমি সার্কেল যাকে বলে, সেমি সার্কেল অ্যাজিউম করি, তাহলে আর্কটা কি হবে? PQ হচ্ছে এটা ডায়ামিটার। এবার এখানটা হচ্ছে O পয়েন্টটা আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা O অ্যাঙ্গেলটাকে POQ অ্যাঙ্গেল, POQ অ্যাঙ্গেল। এবার আমি একটা অন্য জায়গায় বাকি রেস্ট অফ দ্য সার্কেলে আমি একটা M ধরলাম, PMQ ধরলাম। এবার POQ আমি জানি কি 180 ডিগ্রি হবে, একটা লাইন যেহেতু 180 ডিগ্রি। এবার এটার হাফ ইজ এটা, তাহলে PMQ is half of POQ, that is half of 180 degree, that is 90 degree। এবার M না ধরে যদি আমি এখানে M ড্যাশ ধরি, P আর Q যোগ করে দিই, তাহলে এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি। তাহলে any angle subtended by a semicircle is always 90 degree, তাহলে angle in a semicircle is always a right angle। এটা আমরা দেখিয়ে দিলাম। তাহলে থিওরেমে যাই একটা। There is one and only one circle passing through three given non-collinear points। এটা প্রুফ করার সময় আমরা প্রথমে শিখবো যে তিনটে পয়েন্ট দিয়ে আমি কিভাবে একটা সার্কেলকে ড্র করতে পারবো। তিনটে পয়েন্ট আমি যদি ধরি, এখানে PQR, এটা PQR। প্রথমে আমি কি করব? PQ জয়েন করব, QR জয়েন করব। প্রথমে লিখি V join PQ and QR, where PQR are the three non-collinear points in a plane। করলাম। এবার কি করব? PQ আর QR কে আমরা মিডল পয়েন্টে বাইসেক্ট করব। কিভাবে করব? আমরা জানি চাঁদা নিয়ে এভাবে, কম্পাস নিয়ে এভাবে এরকম করে বসাতে হয়, 90 ডিগ্রি আঁকার জন্য যেরকম করে বসাতে হয়, সেরকম করে করলে আমরা একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর পেয়ে যাব। আবার এখানেও পারপেন্ডিকুলার বাইসেক্টর পেয়ে যাব। নাও we bisect PQ and QR perpendicularly। বাইসেক্ট করলাম। এবার বাইসেক্ট করার পরে ধরো বাইসেক্ট করেছি, এখানে বাইসেক্ট করেছি, এখানটা বাইসেক্ট করেছি। বাইসেক্ট করার পরে এই পারপেন্ডিকুলার বাইসেক্টর যেখানটা নিজেকে দুটো একসাথে যেখানে পয়েন্টে মিশবে, সেই পয়েন্টটাকে আমি ধরো ও নাম দিলাম।
এই পয়েন্টটাই হবে আমার সেন্টার অফ দ্য সার্কেল পাসিং থ্রু পি কিউ অ্যান্ড আর। এবার আমি এই ওটার সাথে কিউটাকে জয়েন করব, পিটাকে জয়েন করব আর আরটাকে জয়েন করব। তারপর এখানটায় কম্পাস বসিয়ে কিউ থেকে বা পি থেকে বা কিউ আর থেকে নিয়ে রেডিয়াসটা নিয়ে একটা সার্কেল ড্র করব। তাহলে আমি ড্র করতে পারলাম একটা সার্কেল যার সেন্টারটা ও আর which passes through 3 points P, Q and R. এখানে দেখতে পাচ্ছি we can say that triangle POQ and triangle QOR are isosceles triangle যেখানে OP equals to OQ equals to OR। সেই জন্য আমরা OP, OQ, OR এর যে কোনো একটাকে রেডিয়াস ধরে নিচ্ছি। We consider OP or OR, OQ or OR as the radius of the circle. হলো, একটা সার্কেল ড্র করে নিলাম। এবার এই এক্সপেরিমেন্ট থেকে আমরা কি জানতে পারলাম? ফ্রম দিস এক্সপেরিমেন্ট উই ক্যান সে দ্যাট there is at least one circle which passes through 3 points which are non-collinear. তাহলে এখানে লিখবো hence we conclude that there is at least one circle which passes through 3 non-collinear points. এবার আমি প্রুফ করব যে এই সার্কেলটা একটাই সার্কেল, মানে আমি অ্যাটলিস্ট ওয়ান বলেছি এখানে, যে আমরা দেখতে পেলাম যে অ্যাটলিস্ট ওয়ান মানে একটা অন্তত যাবে, দুটো তিনটে যাবে কিনা আমি এখনো জানি না, একটা অন্তত সার্কেল যেটা পাস করবে 3টে পয়েন্ট ও নন কোলিনিয়ার পয়েন্ট দিয়ে। এবার আমি ইউনিকনেস প্রুফ করব যে এই সার্কেলটা একটাই হবে, ওয়ান অ্যান্ড অনলি। তাহলে এখানে ইউনিকনেস বলে হেডিং দেব, একটা সার্কেল আঁকবো, আমরা একটা কন্ট্রাডিকশন দিয়ে প্রুফ করব। আমরা ধরে নেব যে আরেকটা সার্কেলও এরকম হতে পারে যেটা এই 3টে পয়েন্টের উপর দিয়ে পাস করবে। এটার সেন্টার ও ছিল, এখানে পয়েন্টটা পি, কিউ আর এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর এম, তারপর সেকেন্ডেরটার জন্য ও ড্যাশড বাইসেক্টর এম ড্যাশড। এবার we assume that there is another circle which passes through P, Q and R, which has center at O dashed। তারপর কি করব? ও ড্যাশ থেকে পি কিউ পি আমরা একটা ধরে নিলাম যে আরেকটা সার্কেল এরকম থাকতে পারে যার সেন্টারটা ও ড্যাশড, যেটা পি কিউ আর দিয়ে পাস করবে। এটা হচ্ছে তার ডায়াগ্রাম। এবার আমরা কন্ট্রাডিকশন দিয়ে প্রুফ করব যে আমরা প্রথমে ও ড্যাশ থেকে
পি কিউ এর ওপরে এম ড্যাশ পয়েন্টে পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকার চেষ্টা করব। এবার পারপেন্ডিকুলার বাইসেক্টর যে হবে সেটা পি কিউ কে বাইসেক্ট করবে দুই ভাগে। আমরা ও সেন্টারে যে সার্কেলটা আছে সেখান থেকে অলরেডি একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর এখানে আমরা এম বলে ড্র করে ফেলেছি, যেটা পি কিউ কে দুভাগে ভাগ করে দ্যাট ইজ পি এম ইজ ইকুয়ালস টু এম কিউ। এখানে আমরা এইভাবে সেই যুক্তিটা লাগাবো যে ও ড্যাশ এম ড্যাশ যে পারপেন্ডিকুলার বাইসেক্টর পি কিউ কে ভাগ করেছে সেটা পি এম ড্যাশ হবে, হাফ করলে পি কিউ। এবার বাইসেক্ট করার আগে এম ড্যাশ দিয়ে বাইসেক্ট করার আগে ও এম ড্যাশ যে পি কিউটাকে বাইসেক্ট করেছিল সেটার জন্য হাফ অফ পি কিউ হতো পি এম। তাহলে আমার এই দুটো পি কিউ এর হাফ হবে যখন এই দুটো ইকুয়াল হবে। তার মানে এম ড্যাশ আর এমটা যখন কোইনসাইড করবে তখনই আমি লিখতে পারবো যে পি এম ড্যাশ ইজ ইকুয়ালস টু পি এম। কিন্তু পি এম আর এম ড্যাশটা কখন কোইনসাইড করবে? যখন সেন্টার দুটো সেম হবে। তাহলে আমার দুটো আর সার্কেল থাকলো না, সার্কেল একটাই হয়ে গেল। এই যুক্তিটা আমরা এখানে ইউজ করব। তাহলে লিখি we draw a perpendicular bisector from O dash to PQ at the point M dash। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পি এম ড্যাশ ইকুয়ালস টু এম ড্যাশ ও, যেহেতু ও ড্যাশ এম ড্যাশটা পারপেন্ডিকুলার বাইসেক্টর পি কিউ এর, তাই লিখতে পারি যে পি এম ড্যাশ ইকুয়ালস টু এম ড্যাশ ও। বাট পি এম ইজ ইকুয়ালস টু এম ও ফর the circle with center O and PQ is perpendicular to OM। এটা আমরা আগেই জানতাম যে PM equals to MO, যেখানে OM টা হচ্ছে PQ এর perpendicular bisector। Since a line can have only one perpendicular bisector, so তাহলে কি হবে? MO is equals to M dashed O dashed। তাহলে এম ও আর এম ড্যাশ ও ড্যাশ যদি সেম না হয় তাহলে পি কিউ এর দুটো পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়ে যাচ্ছে দুটো সার্কেলের জন্য, যেটা ইম্পসিবল। তাহলে আমরা বলতে পারি যে দিস ইজ এ কন্ট্রাডিকশন টু আওয়ার অ্যাজাম্পশন। And hence OM equals to O dash M dash। তাহলে লিখতে পারি যে the circle passing through three non-collinear points is unique। তাহলে এটা আমার প্রুভড হয়ে গেল। তাহলে এখানে লিখে দিই প্রুভড। নেক্সট থিওরেমে কি বলছে দেখে নিই। অ্যাঙ্গেলস ইন দ্য সেম সেগমেন্ট অফ এ সার্কেল আর ইকুয়াল। মানে আমি যদি একটা সার্কেল এখানে ড্র করি, তার সেগমেন্ট মানে আমি পি কিউ একটা আর্ক ধরে নিই, এই হচ্ছে
অরিজিন। তাহলে এই সেগমেন্টে যে কোনো আমি যদি অ্যাঙ্গেল ড্র করি তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলগুলো সব সেম হবে। তাহলে আমি আর্কটাকে এখানে বাদ দিয়ে দিতে পারি। তাহলে PQ সেগমেন্টে MN পয়েন্টে আমি যদি দুটো অ্যাঙ্গেল ড্র করি তাহলে এই দুটো অ্যাঙ্গেল সেম হবে। আবার সেমভাবে আমি বড় সেগমেন্টের জায়গায় ছোট সেগমেন্ট যদি আমি চুজ করি, দ্যাট ইজ PQ, এখানে যদি দুটো সেগমেন্ট চুজ করলাম তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা M পয়েন্টে N পয়েন্টে এই দুটো অ্যাঙ্গেলও সেম হবে যদি O হয়। এটা আমরা আরেকটা থিওরেমের হেল্প নিয়ে প্রুফ করব। কোন থিওরেমটা? এই থিওরেমটা। The angle subtended by an arc at the center is double the angle subtended by it at any point on the remaining part of the circle. এই থিওরেমটা থেকে আমি এই ডায়াগ্রামটা যেখানে আঁকলাম এটাতে বলতে পারি যে PMQ, এখানেও PMQ is half of the angle POQ, এখানেও POQ, এটা বলতে পারি। আর আবার বলতে পারি সেকেন্ড কেসে PNQ is also half of the angle POQ। তাহলে আমি যতই এই আর্কটার মধ্যে PQ আর্কটার মধ্যে আমি যতই পয়েন্ট নিয়ে অ্যাঙ্গেল ড্র করি না কেন, সবগুলো অ্যাঙ্গেলই এই সেন্টারে যে সাবটেন্ড করছে অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ POQ, এটার হাফ হবে। তাহলে এইটাই প্রুফ হয়ে গেল যে angles in the same segment of a circle are always equal। তাহলে আমি একবার দেখিয়ে দিই কোন কোন অ্যাঙ্গেলগুলো সমান হবে। We know that POQ is equals to 2 into PMQ। তাহলে again we can say that POQ is equals to 2 of PNQ। তাহলে combining case 1 and 2 we can say that POQ is equals to 2 of PMQ equals to 2 of PNQ implies that PMQ equals to PNQ, or in angles in the same segment of a circle are equal। এটা লিখে তারপরে পাশে প্রুফ লিখে দেব। নেক্সট থিওরেমে চলে যাই। If a line segment joining two points subtend equal angles at two other points lying on the same side of the line containing the line segment, the four points lie on a circle or they are concyclic। কিছু পয়েন্ট যদি একই সার্কেলের উপর থাকে তাহলে পয়েন্টগুলোকে কনসাইক্লিক বলে। এই টার্মটা নতুন। আমি একটা সার্কেল এঁকে এই কি বলেছে একটা খটোমটো ভাষায়, এটা আমি একটু সোজাভাবে বলার চেষ্টা করি। সার্কেলটা আঁকার আগে একটা লাইন সেগমেন্ট সে ABCD এরকম চারটে পয়েন্ট আছে, ACAD। এবার AB লাইন সেগমেন্ট থেকে আমি সিতে একটা কোণ ড্র করলাম, AB লাইন সেগমেন্ট থেকে আমি ডিতে আরেকটা কোণ ড্র করলাম। এবার এই যে সিস্টেমটা আমি পেলাম, এখানে যদি ইফ C অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু D অ্যাঙ্গেল হয় তাহলে এই চারটে পয়েন্ট কনসাইক্লিক হবে, মানে একটা সার্কেলের ওপর লাই করবে। এবার আমি সার্কেলের ওপরে যদি লাই করে তাহলে সার্কেলের মধ্যে আমি ছবিটা যদি আঁকি তাহলে এরকম দাঁড়াবে ছবিটা।
এই এ, এই বি, এই সি, ডি। এটাও আমরা কন্ট্রাডিকশন দিয়ে প্রুফ করব। আমরা কিভাবে প্রুফ করব এটা? প্রথমে আমি এমন একটা কোণ ধরে নেব যেটা সি এর সাথে সেম কিন্তু সার্কেলের ওপর লাই করছে না। তারপরে আমি দেখাবো যে এ বি আর্কটার জন্য যতগুলো কোণ এখানে থাকবে সবই সার্কেলের উপর লাইন করবে আর সেম হবে। সেই যুক্তিটা দিয়ে আমি দেখাবো যে এবিসিডি অলওয়েজ লাইজ অন দ্য সেম সার্কেল। তাহলে লিখি গিভেন এ সি বি ইজ ইকুয়ালস টু এ ডি বি, গিভেন আছে এটা। Let us draw a circle through the points A, B আর C। A, B, C এর উপর দিয়ে আমি সার্কেলটাকে ড্র করব, ডিটাকে আমি এখন নেগলেক্ট করব। Through the points A, B and C, let D does not lie on the circle। ধরে নিলাম যে ডি সার্কেলটার উপর লাই করছে না। এইবার যেহেতু লাইন করছে না, এবার আমি যদি এইখানটায় ধরো সি আছে, এখানটায় ডি ধরো এই অ্যাঙ্গেলটা এই দিয়ে সার্কেলটা এভাবে গেছে, এটা সি আর এটা ডি। তাহলে এখানটার জন্য কি হবে, যদি ডিটা ওপরের দিকে থাকে, মানে ছবিটা যদি এরকম হয় দেখতে, তাহলে এই যে এখানটায় এ পয়েন্টটা থাকবে এই সার্কেলের জন্য একটু, হ্যাঁ। এবার এই এ ডি লাইনটাকে সার্কেলটা একটা পয়েন্টে তো এখানে ইন্টারসেক্ট করছে, এটা যদি আমি ই ড্যাশ ধরলাম। আবার এখানটা যদি আঁকি, এটা যদি ছোট হয়, ডিটা যদি এখানটায় হয় এ সি আর বি, তাহলে সার্কেলটা এডি এর এক্সটেন্ডেড ভার্সনটাকে কোথাও একটা কাট করবে। এটা দুটো কেস হতে পারে, হয় ডিটা সার্কেলের বাইরে থাকতে পারে বা ডিটা সার্কেলের ভেতরে থাকতে পারে। যদি ডিটা সার্কেলের বাইরে থাকে তাহলে এডি যে লাইনটা আছে সেটাতে সার্কেলটা কোথাও একটা এডি লাইনটাকে কাট করবে, তো সেটাকে আমি ই ড্যাশ নাম দিলাম। আবার ডিটা যদি সার্কেলের ভেতরের দিকে থাকে, ইনসাইড দ্য সার্কেল হয়, তাহলে এডি লাইনটাকে আমি যদি বাড়িয়ে দিই তাহলে সার্কেলটা সেই লাইনটার উপরে কোথাও একটা কাট করবে, সেটাকে আমি ই নাম দিয়েছি। এই দুটো কেস আমি একসাথে এখানটায় একটা ডায়াগ্রামে দেখানোর চেষ্টা করেছি। দেখো এবার বুঝতে পারছো কিনা। এই যে যদি ডিটা এতটুকু হতো তাহলে ডিটাকে বাড়িয়ে সার্কেলটা এখানে থাকতে পারতো, ডিটাকে বাড়িয়ে সার্কেলটা এখানে থাকতে পারতো। আবার ডিটা যদি বড় হতো তাহলে ডিটাকে সার্কেলটা এইভাবে ই ড্যাশটাকে ইন্টারসেক্ট করতে পারতো। তাহলে আমি লিখি ইফ ডি ওয়াজ আউটসাইড or inside of the circle, then the circle would have cut the extended line AD or the line AD or the extended line AD at outside থাকলে কি হতো, ই তে কাট করতো, আর ইনসাইড ই ড্যাশে কাট করতো at ই ড্যাশ and or ই। মানে দুটো কেস, যদি ডিটা বাইরে থাকতো এই অবধি থাকতো তাহলে ই ড্যাশটা কাট করতো, আর যদি ডিটা ভেতরের দিকে থাকতো তাহলে এই ডিটাকে বাড়িয়ে দিতাম, তখন ই ড্যাশটা ইতে সার্কেলটা কাট করতো। তাহলে ই ড্যাশ অর ই।
তাহলে সার্কেলটাতে দেখতে পাচ্ছি আমি দুটো কেসের জন্যই ABCDE, ABCE or ABCE dashed are concyclic. For the two cases, points either A, B, C, E dashed are concyclic or A, B, C, E are concyclic. তাহলে এরকম যদি একটা থাকে সার্কেল, এটা AB, D, E, E dashed, C, তাহলে তোমরা জানো যে সেগমেন্টের AB সেগমেন্টের মধ্যে দুটো কোণ ACB আর AEB বা AE dashed B, এখানে হচ্ছে AEB or AE dashed B দুটো কেসের জন্য, আর এখানটা হচ্ছে ACB। এই দুটো ইকুয়াল হবে কারণ আমরা আগেই থিওরেমে জেনেছি যে কোনো সেগমেন্টের মধ্যে এরকম দুটো কোণ থাকলে এই দুটো কোণ অলওয়েজ ইকুয়াল হয়। তাহলে এটা আমরা বলতেই পারি যে ফর ইচ কেস we know angle ACB equals to angle AEB or ACB is equals to angle AE dashed B. কিন্তু আমাকে দেয়া আছে কোশ্চেনে যে ACB is equals to ADB, but it is given that ACB is equals to ADB. এটা আমার দেয়া আছে, তাহলে আমি একটা কন্ট্রাডিকশন এরাইজ করছি যে এরকম আমার একটা দুটো কেসের জন্য একটা রেজাল্ট আসছে, আবার গিভেন একটা রেজাল্ট দেয়া আছে যে C আর D দুটো কোণ সমান হবে। তাহলে এই দুটো তখনই হতে পারে যখন B, D, E আর E ড্যাশ তিনটে বা দুটো পয়েন্ট কোইনসাইড করবে। This is possible only if D coincides with E dashed or E. Hence, তাহলে যদি কোইনসাইড করে যায় তাহলে যেহেতু এই চারটে কোণ কনসাইক্লিক ছিল তাহলে আমি বলতেই পারি যে ABCD ও কনসাইক্লিক। Hence, we can say that A, B, C and D are concyclic. Hence, proved. তাহলে নেক্সট থিওরেমে চলে যাই। নেক্সট থিওরেমে কি বলেছে? Sum of either pair of the opposite angles of a cyclic quadrilateral is 180 degree. বা opposite angles of a cyclic quadrilateral are supplementary, that is 180 degree. তাহলে সাইক্লিক কোয়াড্রিলেটারাল মানে সার্কেলের ভেতরে একটা কোয়াড্রিলেটারাল। সার্কেলের ভেতরে কোয়াড্রিলেটারাল কিরকম হবে দেখতে? ধরি এটা একটা সার্কেলের ভেতরে কোয়াড্রিলেটারাল যেটা হচ্ছে ABCD। আমাকে কি প্রুফ করতে হবে? D plus B equals to 180 degree আর A plus C equals to 180 degree। আমরা কি জানি কোয়াড্রিলেটারের ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলোর যোগফল হয় হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে লিখব given AB quadrilateral ABCD is a cyclic quadrilateral. We have to prove
angle B plus angle D equals to 180 degree and angle A equals plus angle C equals to 180 degree. এবার কিভাবে প্রুফ করব? আমরা জয়েন করব দুটো ডায়াগোনাল, কি কি? AC আর BD। We join the diagonals or join the points AC and BD। এরপর আমি দুটো আর্ক কনসিডার করব, AB আর্ক আর BC আর্ক। AB আর্ক থেকে এই কোণটা আর এই কোণটা আমি জানি ইকুয়াল হবে, তাহলে আমি লিখতে পারি ফ্রম arc বা segment AB we can say কোণ ADB is equals to কোণ ACB। আবার এই BC আর্কটার জন্য কি কি কোণ সমান হবে? এই ABC কোণ, CAB কোণ আর CDB কোণ। তাহলে from arc BC we can say কোণ CDB equals to কোণ CAB। এবার আমি 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার দিলাম, এটা। এবার আমি এটা যোগ করব। আমি আরেকবার এখানটা যদি সার্কেলটা আঁকি তাহলে কিরকম ছিল সার্কেলটা? A B C D, এটা 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 এটা। তাহলে কি কি ছিল আমরা একবার সাইডে লিখে নিই। কি ছিল? অ্যাঙ্গেল AB আর্কের জন্য ছিল হচ্ছে ADB প্লাস ACB, সরি প্লাস না, ইজ ইকুয়াল টু ACB। আবার BC আর্কের জন্য ছিল অ্যাঙ্গেল CDB ইকুয়ালস টু অ্যাঙ্গেল CAB। তাহলে আমি একটু যোগ করব, অ্যাডিং 1 and 2 we get, দেখো 1 and 2 যোগ করলে কি হবে? ADB plus angle CDB is equals to ACB plus CAB। এবার লেফট হ্যান্ড সাইডে তাকালে দেখো ADB, that is ADB আর CDB, তাহলে এই দুটো যোগ করলে আমার ডি কোণটা আসছে, তাহলে আমি লিখতে পারি কোণ ডি ইকুয়ালস টু ACB প্লাস CAB। এবার আমাকে প্রুফ করতে হবে হচ্ছে B প্লাস ডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার আমার ডি লেফট হ্যান্ড সাইডে চলে এসছে, আমার বিটা আসেনি, তাই আমি বিটা দুই দিকে জোর করে অ্যাড করব, ACB প্লাস CAB প্লাস কোণ B। এবার ACB প্লাস CAB মানে এটা আর এটা আর বি অ্যাঙ্গেল আমি অ্যাড করেছি, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমি দেখতে পাচ্ছি যে ACB এর 3টে ইন্টেরিয়র অ্যাঙ্গেল আমার অ্যাড হয়ে আছে, দ্যাট ইজ CAB, CBA that is ACB, CBA that is B angle, CAB that is CABA angle টা আর ACB that is AC angle টা। তাহলে আমরা জানি যে যোগফল ইন্টেরিয়র পয়েন্টগুলোর ইন্টেরিয়র অ্যাঙ্গেলের যোগফল কোন ট্রায়াঙ্গেলের হয় 180 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি রাইট হ্যান্ড সাইডটাকে লিখতে পারি 180 ডিগ্রি। এখানে রিজন কি দেব? সিন্স addition of 3 interior
angles of a triangle is 180 degree. তাহলে আমার এটা প্রুফ হয়ে গেল, ফার্স্ট পার্টটা প্রুফ হয়ে গেল যে b plus d is equals to 180 degree. এবার আমাকে সেকেন্ড পার্টটা প্রুফ করতে হবে, দ্যাট ইজ a plus c equals to 180 degree. আমরা জানি we know for any quadrilateral the interior angles, ওইগুলো চারটে অ্যাঙ্গেলকে যোগ করলে কত হয় 360 ডিগ্রি। তাহলে a plus b plus c plus d is equals to 360 ডিগ্রি। এবার আমি a আর c টা এদিকে রেখে লেফট হ্যান্ড সাইডে রেখে b আর d টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, b plus d, আর as we know this is 180 ডিগ্রি, তাহলে এখানে 180 ডিগ্রি বসিয়ে দিলে 360 ডিগ্রি minus 180 ডিগ্রি is 180 ডিগ্রি। তাহলে এটা আমার প্রুফ হয়ে গেল যে a plus c equals to 180 ডিগ্রি। তাহলে আমরা প্রুফ করে দিলাম যে যে কোনো সাইক্লিক কোয়াড্রিলেটারালের ক্ষেত্রে তার অপোজিট পেয়ারের অ্যাঙ্গেলগুলো যোগফল হয় 180 ডিগ্রি। তারপরে থিওরেমে চলে যাই। If the sum of a pair of opposite angles of a quadrilateral is 180 degree, then the quadrilateral is cyclic. আগের থিওরেমটাতে আমাকে কি বলেছিল যে কোয়াড্রিলেটারালটা সাইক্লিক, তাহলে প্রুফ করো অপোজিট অ্যাঙ্গেলের যোগফলটা 180 ডিগ্রি হবে। এখানে বলে দিয়েছে যে অপোজিট একটা কোয়াড্রিলেটারালের অপোজিট পেয়ার অ্যাঙ্গেলের যোগফলগুলো হচ্ছে 180 ডিগ্রি হবে। এবার প্রুফ করতে হবে যে কোয়াড্রিলেটারালটা সাইক্লিক হবে। এটা হচ্ছে আগের থিওরেমটা converse of the previous theorem. এটাও আমরা একটু কন্ট্রাডিকশন দিয়ে প্রুফ করব, এক্ষেত্রে দুটো কেস হতে পারে। এই একটা সার্কেল, এই একটা সার্কেল, দুটো সার্কেল। এবার কোয়াড্রিলেটারাল আমি যদি ড্র করি, তার আমি ধরবো যে কোয়াড্রিলেটারালটা সার্কেলের উপর লাই করছে না। তাহলে দুটো কেস হতে পারে, এরকম একটা দেখতে হতে পারে যেটা তিনটে পয়েন্ট সার্কেলের উপর লাই করছে কিন্তু একটা বাইরে আছে, আরেকটা হতে পারে তিনটে পয়েন্ট সার্কেলের উপর আছে, একটা ভেতরের দিকে আছে। তাহলে এটা এ বি সি ডি আর এটা এ বি সি ডি। এবার এই যে এখানটায় যে পয়েন্টটা কাট করছে সার্কেলের, সেখানে আমি ডি ড্যাশটা নাম দেবো ফার্স্টের জন্য। আর এটা তো কাট করছে না, কিন্তু এটাকে আমি সিডি লাইনটাকে একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলে কাট করবে, তখন আমি ডি ড্যাশ দিতে পারবো। এরপর এ আর ডি ড্যাশটাকে আমি যোগ করে নেব। এবার আমি বলতে পারি যে এ বি সি ডি ড্যাশ ইজ এ সাইক্লিক কোয়াড্রিলেটারাল, এখানেও এ বি সি ডি ড্যাশ ইজ এ সাইক্লিক কোয়াড্রিলেটারাল। এটার জন্য ডি ড্যাশ কোনটা আর বি কোনটা ইজ 180 ডিগ্রি হবে, এটার জন্য ডি ড্যাশ কোনটা আর বি কোনটা যোগ করলে 180 ডিগ্রি হবে। কিন্তু আমাকে বলা আছে যে ডি কোনটা আর বি কোনটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা একটা কনভার্স হয়ে যাচ্ছে, কন্ট্রাডিকশন অ্যারাইজ করছে যে ডি ড্যাশ কোনটা প্লাস বি কোনটা 180 ডিগ্রি নাকি ডি কোনটা প্লাস বি কোনটা 180 ডিগ্রি। তাহলে আমি স্টার্ট করি করা যে given b কোণ plus d কোণ is 180 degree and a কোণ plus c কোণ is 180 degree. Now let d point does not lie on the circle. Let d dashed be the point intersected by the circle of the quadrilateral.
A, B, C, D. Then we can say that A, B, C, D dashed is a cyclic quadrilateral. And by properties of cyclic quadrilateral, we can say that B plus D dashed equals to 180 degree. But it is given that B plus D is 180 degree. তাহলে আমি এটাকে আর এটাকে ইকুয়েট করে দেব। নাও equating, we get B plus D equals to B plus D dashed is equals to 180 degree. First দুটো থেকে আমি B plus D equals to B plus D dashed করতে পারি। B টা ক্যান্সেল করে দিলাম, তাহলে D equals to D dashed হয়ে গেল। তাহলে আমি প্রুফ করে দিলাম যে D আর D dashed কোইনসাইড করে যাচ্ছে। তাহলে যে কোনো কোয়াড্রিল্যাটারালের অপোজিট অ্যাঙ্গেলগুলোর যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটা অলওয়েজ সাইক্লিক হবে। This implies that D dash coincides with D. Hence, quadrilaterals having opposite angles, the addition of opposite angles (180 degree) are always cyclic. Hence, proved. এটাই ছিল আজকের লাস্ট থিওরেম। এই ক্লাসে আমরা কিছু থিওরেম শিখলাম। নেক্সট ক্লাসে এই থিওরেমগুলোর উপর বেস করে কিছু প্রবলেম সলভিং শিখবো। তোমরা এই থিওরেমগুলো ভালো করে বাড়িতে পড়ে নেবে আর তোমরা নেক্সট ক্লাসটা নিশ্চয়ই ফলো করো। থ্যাংক ইউ।